নোমান, আসলে বলতে গেলে যে একরকম যে এখানে বিএনপির যে কার্যক্রম আরও সক্রিয় হয়েছে গতকাল থেকে। যখনই মনোনয়ন ঘোষণা দেওয়া হয়েছে জনাব তারেক রহমানকে 6 আসন থেকে, তখন থেকেই কিন্তু নেতাকর্মীরা বেশ উজ্জীবিত এবং তারা কিন্তু বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে। এবং আজকে যে স্থানটিতে রয়েছে সেখানে কিন্তু একটি মহিলা সমাবেশ হচ্ছে। এটি বগুড়া 6 আসনেই অন্তর্গত শাঁখারীয়া অঞ্চলে, এবং প্রচুর পরিমাণ এখানে নেতাকর্মীরা, নারী নেতাকর্মীরা আসে, এখানে মহিলা দলের নেতাকর্মীরা এবং নেতৃস্থানীয় সবাই কিন্তু এখানে যোগ দিয়েছেন এবং তারা সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের দিক নির্দেশনামূলক কথা শুনছেন এবং কিভাবে সর্বোচ্চ ভোট নেওয়া যায় ধানের শীষে, সেভাবে কিন্তু তারা এখানকে বলছেন। এবং প্রতিটি নারীকেই কিন্তু তাদের পরিবারকে সহ আশপাশে যারা এখানে ভোটার রয়েছেন তাদের কাছে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে বলছেন। তারা এইভাবে উৎসাহিত করছেন এবং অন্য কারো দ্বারা বিভ্রান্ত না হয়ে, এখানকার যেহেতু তারেক রহমান বগুড়ারির ছেলে, সেই অনুসারে কিন্তু তারেক রহমানকে ভোটের প্রাপ্য এরকমই কথা বলে যেন ভোটটি তাদের বাক্সে আসে সেভাবে বলছেন। তাছাড়া উন্নয়ন বঞ্চিত রয়েছে অনেক বছর ধরে, বিশেষ করে 17 বছরে উন্নয়ন বঞ্চিত রয়েছে এই বগুড়াতে, সেই উন্নয়ন কর্মকাণ্ডগুলো হবে। তাছাড়া 31 দফার মধ্যে নারীদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো তাদেরকে বলা হচ্ছে এবং এই সুযোগ সুবিধাগুলো যেন আরও প্রচার করা হয় সেইভাবে কিন্তু দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। এখানে বিএনপির নেতৃবৃন্দরও তারা কিন্তু বক্তব্য রাখছেন এবং বর্তমানে জেলা বিএনপির সভাপতি তিনি বক্তব্য রাখছেন। তাছাড়া মহিলা দলের নেতৃবৃন্দরা এখানে যারা রয়েছেন, সভাপতি সেক্রেটারি, উপজেলা সভাপতি সেক্রেটারি, ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ সবাই এখানে বক্তব্য রাখছেন এবং এখানে প্রায় কয়েক হাজার মহিলা দলের যে নেতা কর্মী এবং সমর্থক তারা আসছেন, তাদেরকেও কিন্তু বলা হচ্ছে তারা কিভাবে ভোট চাইবেন, কিভাবে ভোট দিতে হবে। সেভাবে বলতে গেলে একরকম ভোটের অনানুষ্ঠানিক যে প্রচারণা, মানে দিক নির্দেশনা, সেটি কিন্তু শুরু হয়ে গেছে। কারণ সবারই একটি কথা যে তারেক রহমান যেহেতু বগুড়ারই মানুষ, বগুড়ারির লোক, বগুড়ারির ছেলে, সে অনুসারে তার ভোটটি যেন তার বাক্স পড়ে এবং এখানে উন্নয়ন কর্মকাণ্ড যেন আরও এগিয়ে নেওয়া যায়, এইভাবে কিন্তু দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং তাদেরকে উজ্জীবিত করা হচ্ছে। এইভাবে প্রচারণার যে অনানুষ্ঠানিকতা সেটা কিন্তু কাল থেকেই শুরু হয়ে গেছে এবং আজকে মহিলা দলের যে নেতৃবৃন্দ সমর্থক যারা রয়েছে গ্রামে গঞ্জে তাদেরকে উজ্জীবিত করা হচ্ছে। তো এইভাবে কিন্তু প্রচারণা নয়, তবে প্রচারণার ধাঁচেই কিন্তু কর্মকাণ্ড শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে নোমান বগুড়া শাঁখারীয়া মহিলা দলের কর্মকাণ্ড থেকে সর্বশেষ। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান।